শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার নতুন একটা ব্লগে সুস্বাগতম। তো আজকে সোমবার সকালবেলা, আর যেহেতু অমাবস্যা লাগছে, তো আজকে অমাবস্যার 3 দিন, শনিবার দিন অমাবস্যা লাগছে। তো সকাল সকাল স্নান করে লাগছে। আমরা সব জায়গায় কইতে পারি না, আমাদের এখানে নিয়ম আছে ভোরবেলা অন্ধকার থাকতে স্নান করতে হয়। তো দেখো আমরা দুনো জালে স্নান টান করে এখন কাজে লেগে গেছি। আর যেহেতু অমাবস্যা, তো সকালবেলায় তো পূজা দেওয়া হয়ে যাগা। তো আজকে আর পূজা দিছি না, কারণ পূজা মানে আজকে যেহেতু 3 দিন, তো আম আর দুধ দিয়া পূজা দেব। তো আম দুধ যেহেতু আম দিয়ে তো মানে অন্য দিন দিতেছে, তো আজকে একটু দুধ দিয়া পূজা দিব, আম দুধ। তো আজকে মানে দুধ রাইতে একটু সময় লাগে, যেহেতু মানে প্রায় 10টা বাজবো দুধ রাইতে। তো এই কারণে আজকে পূজাটা মানে দুধ আইলেই পূজা দেব। তো আমার তো সকালবেলা রান্নাটা করতে হইব, কারণ বর যাইব ডিউটি। তো এদিকে দেখো সকাল সকাল আগে রান্না করে দিচ্ছে, পূজা দিব আমার জালে। তো আমি করতেছি এদিকে রান্না। তো দেখো বাইরে চুলার মধ্যে আমি এদিকে ভাতটা বসামো বাইরে, আর ওই গ্যাসের মধ্যে তরকারি ভাজি যেটা আছে গ্যাসে আমি করে এলাম। আর ভাতটা হইতে যেহেতু একটু সময় লাগবো, তো বাইরে চুলাটার মধ্যে ভাতটা বসাই দেবো। আর সব কিছু চুলার মধ্যে আনি না, সব কিছু কালো হয়ে যাবে। তো যাই হোক, চুলার জন্য আলাদা এক্সট্রা আছে। তো এদিকে দেখতে পাচ্ছ সব ভাতের ডেক একটা বসাই দিছি, আর এদিকে 2টা কড়াই বসাইছি। ওইদিকে আমি কারকল ভাজি করতেছি, আর এদিকে ওই সকালে টিফিনের লেগে এদিকে করতেছি সুজি। তো আমি দেখা দিতেছি আমার জালের এভাবে করো। তো এদিকে সুজিটা আমার জালে করতেছে, তো আমি এদিকে করতেছি কারকল ভাজি। আর আজকে রান্না করুম মাছ আর ঝিঙা দিয়া একটা হালকা পাতলা করে একটা ঝোল করুম। তো তাড়াতাড়ি করে আগে রান্নাটা সেরে আমার 9টার মধ্যে রান্না শেষ করতে হইব, কারণ বরে তো ডিউটি যাব। তো এই জন্য আমার রান্নাটার দিকে আমি ভাতটা তো বসাই দিছি। তো এদিকে দুইদিকে 2টা কড়াইয়া বসাইয়া টিফিন করা হইতেছে। আর এদিকে দেখো সুজি করা হয়েছে, সুজি করা শেষ। তো মুড়ি দেওয়া সকালবেলা সুজি খাওয়াইব। তো আমার জালেরে ডাকতেছি, জালের লেগেও টিফিন মানে নিয়ে নিলাম টিফিন। ওই জালে আমার দেওয়ারে দিতে গেছে, তো আমি ডাক দিয়ে কইতাছি যে তুমিও খাই লাও। তো জালেরে ডাক দিলাম। তো এদিকে দেখো এই যে আমার জাল টিফিন নিয়ে গেছে, দুজনে এখন বইয়া খাবো। আর আমি এদিকে ঘরে রান্না করতে করতে খাবো, টাইম নাই। তো এদিকে দেখো আমার রান্না কমপ্লিট। তো এদিকে হালকা পাতলা করে দেখো ঝিঙে দিয়ে মাছ দিয়ে একটা ঝোল করলাম, খাইতে খুব টেস্ট হয়েছিল। 5 ফোড়ন দিয়ে সেটা দেওয়া হয়েছে। তো যাই হোক, বউ আমার জালে ড্রেস চেঞ্জ করে হাত মুখ ভালো করে আবার ধুইয়া এরপর সে পূজা দিত। তো দেখতে পারতো আজকে যেহেতু সোমবার, এই যে শিবেরও স্নান করাইছে দুধ দিয়া, আর ওদিকে দুধ দিয়া পূজা দিছে আম দুধ দিয়ে। হ্যাঁ, টেক্সটাইলের সব আছে, পাড়ি শাড়ি প্যাকেট বালা পাড়িও বালা দৌ প্যাকেট নেন টাকা। দাঁড়াও, যাও নাও। তো দেখো আইসক্রিম রাখছি, দেখছো আইসক্রিমটা কিন্তু খাইছি না, ডিপ ফ্রিজে রেখে দিছি। তো তারপরে ভাত খেলাম, ভাত খেয়ে এখন আইছি ঘর গুছাইতে। তো সকালবেলা ঘরটা ঝাড়ু দিয়ে ঘর মোছা কমপ্লিট করতে আমি রান্না বসাতে গেলাম গা। তো এদিকে রান্না টান্না সব কিছু শেষ করে বর তো অনেকক্ষণ আগে ডিউটিতে গেছে গা। তো আমরা খাওয়া দাওয়া করে সেরে এখন আমি ঘরটা গুছামো। তো দেখতে পারতো তো বিছানা মানে গুছানো হয়েছিল না, তো বিছানাটা গুছাইতেছি। আর ঘরের সৌন্দর্য দেখবা, বিছানা যদি গুছানো থাকে একদম টান টান করে, তো ঘরটা মানে এমন লাগে যে ঘর গোছানো কমপ্লিট। তো যাই হোক, দেখো বিছানা যদি টান টান করে সবসময় গোছানো থাকে, তো ভালো লাগে, মনটাও ফ্রেশ লাগে। তো
তো আজকে না কালকে ছেলের এক্সাম, তো সকালে তো টাইম পাইছি না পড়ানোর লেগে। তো এখন দেখো অঙ্ক করাইতেছি, কালকে অঙ্ক পরীক্ষা, তো এখন করাইতেছি অঙ্ক। আর দুপুরবেলায় পড়াইতেছি, কিছু করার নাই, সকালে আমি টাইম পাই না ছেলেরা পড়ানোর লেগে, রান্না বসাইতে হয়। তো এখন অঙ্ক করাইতেছি। কালকে তোমার কি এক্সাম? ইংলিশ এক্সাম। আমি সবজি পারবো। কালকে কি এক্সাম? অঙ্ক, ম্যাথ এক্সাম। ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স সবচেয়ে আমি পারবো। লেখো। তোমারটা তো স্ট্রবেরি না ফ্রুট। তো এখন খাইতেছি আইসক্রিম। ছেলে আইসক্রিম খাইছে, ছেলেটা আসলো স্ট্রবেরি, আমরাটা হলো নারিকেলের। পাকলা বেশে বইয়া রয়েছি বন্ধুরা। ওই সকালে যে স্নান করছি, চুল শুকাইছে না, তো বাবা যাও লেখো গে। এখন বাজে প্রায় 2টা। মা কিভাবে নাচে? ঘুমাইছি না। কি? মা কিভাবে ডান্স করে? ভোর টাইমে কাজ আছে। দেখাও তো। দেখো। ছেলের কালকে স্কুলে এক্সাম। ডান্স কিভাবে নাচে? আর এই যে ভাগনা এসেছে। কিভাবে নাচে? আর কিছু হয়েছে না। পোজ দেবে। চলো, মানে চুলগুলি ভিজা আর কি, ছাইড়া যাচ্ছে, পাগলের মতো লাগতেছে। তো চলো, বহুত কাজ আছে, কিছু বাড়ির পার্সোনাল কিছু কাজ আছে, এটি করতে হবে এখন। চলো টাটা, পরে আবার কথা হইতেছে, আবার সন্ধ্যার সময় আমি তোমরা সামনে। শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমার সাথে দুপুরে কথা হয়েছিল, বলছিলাম যে সন্ধ্যার সময় আমু। তো ঘুমাই আসলাম, ঘুম থেকে একটু মাঠে গেছে, ছেলে গেছে মাঠে একটু খেলাধুলা করছে। তো মাঠে তো অনেক লোকজন আছে, মাঠে একটা কালী মন্দিরও আছে। তো এদিকে ওই সিঁদুর দিল, আজকে তো অমাবস্যার 3 দিন হলো, শনিবার রবিবার সোমবার। তো একটু সিঁদুর দিল, আমিও দিলাম তারারে। তো চলো, আর ব্লগটা আর বেশি বড় করতাম না, কারণ আর একটু পরে ছেলেরে পড়াইতে পারব, কালকে স্কুলে এক্সাম। তো আর কিছু শেয়ার করার এখন আমার আর নাই। তো চলো টাটা, যদি কিছু শেয়ারের থাকে, মানে টাটা দিয়ে রাখছি, যদি শেয়ার করার কিছু থাকে তাহলে শেয়ার করুক।